হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম। আবারও নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো এখন বাজে 10:30টার মতো, আর আজকে যাচ্ছি লামডিং শীতলা পূজা দেখার জন্য। তো আমাদের শীতলা বাড়ির মানস ছিল, তো শনিবার ছাড়া নাকি মানস দেওয়া যায় না। তো আজকে হচ্ছে শনিবার, তার জন্য মানস দেওয়ার জন্য সবাই মিলে যাচ্ছি শীতলা পূজা। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর 12টার পরে মানস দেওয়া যায়, 12টার আগে মানস দেওয়া যায় না, তার জন্য একটু লেট করে বেরোলাম। তো চলো বন্ধুরা, আর রাস্তার দেখো চারদিক পাশ এতটা সুন্দর দেখতে, কি বলবো, লামডিংয়ের রাস্তাটা এতটা সুন্দর। তো আমাদের সাথে ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। এই যে এইমাত্র লামডিং নেমে তারপর মায়ের মন্দিরের দিকে এগোলাম। আর এই যে একটু কেনাকাটা করছি বাটাতে দেওয়ার জন্য, ফল আর মিষ্টি কিছু আর ফুল টুল, মানে বাটাটা সাজিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে। আর এই যে শীতলা মায়ের মেন গেট দেখা যাচ্ছে পুজোর। তো চলো, আজকে বোনকে অনেকটাই সুন্দর লাগছে, সবাই গরমের মধ্যে অনেকটাই হাঁপিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। আর মন্দিরে অনেকটাই ভিড়, কি বলবো, লাইন ধরতে হবে মনে হয়। তো চারিদিক পাশ ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে সবটাই, কি কি রকমের দোকান বসেছে। এদিকে তোমাদের সাথে ফুলের টপের দোকান শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ অনেক রকমের ফুল আছে, ফুলের টপ। তো চলো বন্ধুরা, ওই যে মেন গেট দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে মন্দিরের সামনে অনেকটাই ভিড়। তো জানি না ভিডিও করতে পারবো কি পারবো না, অনেকটাই ভিড় বন্ধুরা। তো পুজো টুজা দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, এই গরমের মধ্যে আর ভিডিও করতে পারছি না, একটু একটু করে ভিডিওর ক্লিপ নিব আমি। আর এই যে দেখো অনেক রকমের দোকানের জিনিসপত্র দেখাচ্ছে। চলো, অনেকটা কষ্টর পর পুজো দিয়ে মাত্র আসলাম মন্দিরের থেকে বাইরে। আর এতটা ভিড় ছিল মন্দিরে, কি বলবো, মোবাইল ধরার মতো মানে জায়গা ছিল না, এতটা ভিড়, কি বলবো, লম্বা লাইন লেগেছিল, সবাই বাটা দেওয়ার জন্য আসছিল। তো এদিকে আমাদের লাইন টাইন শেষ করে তারপর আমরা পুজো দিয়ে এদিকে চলে আসলাম লামডিং স্টেশনের সামনে। আর আমার পিছনে দেখো ট্রেন দেখা যাচ্ছে দুটো। তো এগুলো এখন যাবে না, থেমে রয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে গরমের মধ্যে পুরো আমার অবস্থা খারাপ, সবাইকে ডেকে ডেকে আইসক্রিম দিচ্ছিলাম। আর এইদিকে আমার যাও চলে এসেছে, আমার পিসি শাশুড়ির ঘরের ছেলের বউ, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো এতটা গরম দেখা যাচ্ছে, ওয়েদারটা দেখো এতটা গরম, একদম ভালো লাগছিল না। আর এদিকে ননদিনীও চলে এসেছে, ওর খোপার মধ্যে ফুল। ও দেখো এত গরমের মধ্যে ওর চুল টুল ছাড়া আমারই নিজেরই গরম লাগছে, তো ওর অবস্থা তো পুরো খারাপ। আর এদিকে সবাইকে আইসক্রিম দেওয়ার পর আর আমিও খেয়ে নিচ্ছি, আর একটু আমার মাথাটা ঘুরাচ্ছিল, তো তার জন্য বসেছিলাম। তো আর একটা আইসক্রিম নিয়ে নিচ্ছি, আমারটা সনকে দিয়ে দিলাম। আর এদিকে সনো আর সনোর ঠাম্মা গাড়িতে বসে পড়ছে। তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পিসি শাশুড়ির বাড়িতে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেলাম দেখো, আর আমার পিছনে পিছনে কুত্তাও চলে আসছে। এই যে দেখো ছোট্ট একটা বাচ্চা, অনেক সুন্দর লাগছে। আর এদিকে সনকে সনর পিসি কোলে নিয়ে নিল। আর আমি ভাবছিলাম পিসি শাশুড়ির বাড়িতে যাব, কিন্তু না, মা বলছে আমার মানে একটা দিদি, বড়দির বাড়িতে যাবে। তো ওই যে পিসি শাশুড়ি মেয়ের বাড়িতে যাবে, তো তার জন্য সবাই মিলে বসে পড়লাম এদিকে আসার জন্য গাড়িতে। তো গাড়ি থেকে নেমে আমরা এখন চলে যাচ্ছি, পাহাড়ের উপরে উঠবো দেখতে পাচ্ছ। আর আমার ননদিনীর অবস্থা দেখো একদম খারাপ, খোপা থেকে একটা একটা করে ফুল পড়ে যাচ্ছিল, ও আবার তুলে তুলে লাগাচ্ছিল। আর চারিদিক দেখো অনেকটাই জঙ্গল, জঙ্গলের ভিতরে গিয়ে তারপর দিদির বাড়ি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করলে দেখতে পারবে, পুরো ভিডিওটা দেখো। আর পুরো পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো হাঁটতে হাঁটতে। আর পুরো উপরে বাড়ি, তো পাহাড়ের উপরেই যে দেখা যাচ্ছে বাড়ি। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আর একজন আর একজনের হাঁটার অবস্থা নেই, কি বলবো, এই গরমের মধ্যে আমাদের একে তো সারাদিন কিছু খাইনি, আর এই যে এখন পাহাড় উঠতে হবে, এই যে দেখতে পাচ্ছ। চলো দেখতে থাকো ভিডিওটা।
সবাই লিচু গাছের দিকে নজর গেল আমাদের যেতে যেতে দিদির বাড়িতে। আর এদিকে দেখো ওদের লিচু গাছটা এতটাই বড়, লিচু ভর্তি হয়ে গেছে, এতটা লিচু ধরেছে গাছের মধ্যে কি বলবো। আর সবার জন্য ননদিনী লিচু পেড়ে নিচ্ছে সবার জন্য, আর এতটা পাকেনি, এখনও কাঁচাই রয়েছে, তবুও আমরা একটু একটু পেড়ে পেড়ে লবণ দিয়ে খেয়ে নেব। আর এই যে দেখো কতগুলি লিচু নিয়ে নিয়েছে হাতে, দেখতে পাচ্ছ। আর চারিদিকের ভিউটা দেখো, জাস্ট বাও, এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এদিকের ভিডিওটা করলে অনেকটাই সুন্দর লাগে দেখতে ভিডিও। আর পাহাড়ের উপরে থেকে নিচে দেখলে তো অনেকটা মনটা মানে ফ্রেশ হয়ে যায়। তো চলো বন্ধুরা, একেবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। এদিকে দেখো দিদির রুমে ঢুকে পড়েছি আমরা সবাই মিলে, এখন কাপড় টাপড় চেঞ্জ করে নিব। আর এদিকে সনকে পালঙের মধ্যে বসিয়ে রাখলাম, আর ওর বদমাইশি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এদিকে সনকে ঘুম পাড়িয়ে দেখতে পাচ্ছ, আর আমি চলে এসেছি বাইরে, আর সবাই ঘুমোচ্ছে খেয়ে দিয়ে। তো আমিও খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম, কিন্তু আমার তো আর ঘুম পাচ্ছে না। এত সুন্দর জায়গা দেখে তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তো তার জন্য ভাবলাম একটু শেয়ার করে নিই দিদিদের বাড়ির জায়গাগুলো। তো চলো দেখতে থাকো। তো অনেক জায়গা তোমাদেরকে দেখানো হয়ে গেছে, অনেকটাই সুন্দর জায়গাটা, মানে কি বলবো, পুরো শান্তির জায়গা, মনে হচ্ছে এখানে সারাক্ষণ বসে থাকি। আর লিচু গাছে তোমরা দেখতে পারলে এতটা লিচু ধরেছে কি বলবো, লিচু গাছ পুরো ভেঙে যাচ্ছে। আর আমরা অনেকটাই খেয়েছি, মানে বেশি মিষ্টি না, একটু টক ছিল। তো এদিকে দেখো পুরো চারিদিক দেখো, নাজারাটা দেখো, পাহাড়ের উপর থেকে নিচের না ভিউটা দেখলে মনে হয় পুরো শান্তি, পাখির ডাকের আওয়াজগুলি শুনতে অনেকটাই ভালো লাগে। তো দিদিদের বাড়ির রাস্তা দিয়ে যেতে হলে একটা শিবলঙ্গি পরে ওরা জল ঢালে প্রত্যেক সোমবারে। তো আজকের মতো ভিডিওটা এখানে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে